আমরা আজকে বিশ্ব কবিতা দিবস, একটা দারুণ দিন। এই কবিতা দিবসে দেখা যায় যে পৃথিবীতে তিন ধরনের মানুষ সবচেয়ে আগে আক্রান্ত হয়। কবিরা আক্রান্ত হয়, লেখক লেখক বা অন্য ধরনের সাহিত্য যারা করেন তারাও আক্রান্ত হন, আর আক্রান্ত হন সমাজে যারা প্রতিবাদ করেন তারাও। এই প্রতিবাদী মানুষদের মধ্যে অনেকেই কবিতা ভালোবাসতেন, কবিতা ভালোবাসেন এখন। যেমন আমি এক ডাক্তারকে চিনি, যিনি এখন, যাকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে আকস্মিকভাবে, ডক্টর গোস্বামী। তিনি কবিতা পাঠ করেন, কবিতা ভালোবাসেন। তো আজকে বিশ্ব কবিতা দিবসে আমাদের দাবি যে যারা এই কাজগুলো করেন, অর্থাৎ যারা প্রশাসন চালান, যারা সারা দেশে যারা আধিপত্যবাদ বিস্তার করার জন্য যা খুশি তাই করছেন, তাদের কাছে আমাদের দাবি যে আমাদের ঘরের মেয়ে, আমাদের আপন মেয়ে অভয়া এখনো পর্যন্ত, অভয়ার যে ধর্ষণ এবং হত্যা তার বিচার পাওয়া যায়। কোথায় একটা আমাদের শতাব্দীর শ্রেষ্ঠ জনজাগরণ আমরা দেখেছিলাম অভয়াকে কেন্দ্র করে। নাম না জানা অসংখ্য মানুষ নেমে এসেছিল রাস্তায়, রাত দখল করেছিল অসংখ্য নরনারী। তাদের অনেকেরই নাম জানি না, কিন্তু ঠিকানাও জানি না, তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এমন একটি জনজাগরণকে যেভাবেই হোক, যে কৌশলই হোক, ঠেকানো গেছে। তারপরে ভাবা হয়েছে যে আর কিছু করা যাবে না, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার ঈশ্বরের নামে সবটাই সমর্পিত। একদিন মানুষ সবকিছু ভুলে যাবে, এটাও ভুলে যাবে, কিন্তু আমরা তো ভুলিনি। তাই আমরা মনে করছি অভয়ার বিচার হওয়া দরকার, অভয়ার জন্য যে বিচার, এবং পাশাপাশি যারা প্রতিবাদী মানুষ তাদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়নের বিচার হওয়া দরকার। এই নিপীড়নের অন্যতম সাক্ষী কবি ভারভারা রাও। তিনি জেলখানায় পৌঁছতে পৌঁছতে তার অবস্থা কাহিল এবং সম্ভবত তিনি প্রয়াত হয়েছে। এবং এইরকম মানুষ যারা প্রতিবাদ করতে পারেন তারা রাজ্য থেকে দেশ, দেশ থেকে দুনিয়ার সর্বত্র তারা আক্রান্ত হচ্ছে। আমরা তার জন্যই মনে করি যারা উন্নত মনের মানুষ, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সংকীর্ণতার বিরুদ্ধে কথা বলতে পারেন, যেমন অভয়া পেরেছিল, অভয়া লড়াই করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত, তার চিহ্ন সে রেখে গেছে, কিন্তু সে বিচারটা পেল না। সবাই বলছে একটা লোকের পক্ষে, একটা মাতালের পক্ষে এত গুছিয়ে হত্যাকাণ্ড সম্ভব নয়, সবাই বলছেন। কিন্তু দেখা গেল এখনো পর্যন্ত যারা কেন্দ্রীয় বা রাজ্যের তদন্ত দল, তারা সম্মিলিতভাবে এমন একটা ব্যবস্থা করলেন যাতে করে একটি মাতালকেই শুধু ধরা হয়েছে, তার ফাঁসিও দাবি করা হয়েছে অবশ্যই। কিন্তু আমরা চাই ন্যায্য বিচার সঠিক হোক, সেটা আমরা চাইছি। আর পাশাপাশি চাইছি যারা, যে ডাক্তারবাবুরা, সিনিয়র ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তারবাবু, শিক্ষার ক্ষেত্রে যারা লড়াই করছে, তাদের ক্ষেত্রে যে দিনের পর দিন প্রবল অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, তার অবসান। এই জন্যে আজকে আমরা সবাইকে ডেকেছি আগামীকাল 22 তারিখ ব্যারাকপুর স্টেশনের সামনে, ব্যারাকপুর অভয় মঞ্চের তরফে যারা আছেন এখানে, আমার চারপাশে আছেন, তারা একটা প্রতিবাদ সভা ডেকেছেন। এবং তার জন্য সিনিয়র ডাক্তারবাবু এবং জুনিয়র ডাক্তারবাবুদের সংগঠন, সমস্ত সংগঠনগুলো তারা বলেছেন আমরা এই পারপাসে আসবো। সবচেয়ে বড় কথা, অভয়ার মৃতা বা ধর্ষিতা বা আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়া
অভয়ার বাবা মা দুজনেই কালকে উপস্থিত থাকবেন বেলা 5টা থেকে। আমরা আশা করছি বিভিন্ন প্রান্ত থেকে, সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা যারা এখনো বিবেককে হারাননি তারা সবাই সমবেত হবেন অভয়ের জন্য। আর একবার প্রতিবাদের কণ্ঠ ধ্বনিত হবে। এই কণ্ঠ হাজার হাজার লক্ষ লক্ষ কণ্ঠে পরিণত হোক, এটাই আমরা চাইছি। থাকছেন মানে নামের দিক থেকে দেখতে গেলে আমরা নামকে খুব গুরুত্ব দিচ্ছি না। আমরা বলছি যে যেমন ডাক্তারদের মধ্যে ডাক্তার পূর্ণব্রত গুণ, ডাক্তার তবনাশ চৌধুরী, ডাক্তার অর্জুন দাশগুপ্ত, ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, ডাক্তার দেবাশিস হালদার, ডাক্তার তমনাশ ভট্টাচার্য ইত্যাদি যারা আরো অসংখ্য ডাক্তার আসবেন। এমনকি একটা সম্ভাবনা রয়েছে যে অদর যে ডাক্তারবাবুকে বদলি করা হলো তারও আসার সম্ভাবনা আছে বলে একটু আগে তমনাশ আমাকে জানাল। আর মানে উদ্বোধন সঙ্গীত তো গাইবেন আমাদের ব্যারাকপুরের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক, আচার্য বা গুরু ডক্টর মিত্রা বন্দ্যোপাধ্যায় আর সহশিল্পীরা উদ্বোধন সঙ্গীত। আর উপস্থিত থাকার কথা রয়েছে। এখন এই নামগুলো বলা মানে এই নয় যে আরো কোনো বিখ্যাত মানুষ আসবেন না, আরো হয়তো অনেক বিখ্যাত মানুষ চলে আসবে, কিন্তু যারা আসবার কথা তাদের মধ্যে রয়েছেন চৈতী ঘোষাল, শ্রীলেখা মিত্র, দেবদূত ঘোষ, বিপ্লব বন্দ্যোপাধ্যায় ও তার নাট্যদল প্রাচ্য, বাদশাহ মৈত্র, সীমা মুখোপাধ্যায় তার নাট্যদলের সঙ্গেই আসবেন। এছাড়া বহু শিল্পী আসবে। আর তাছাড়া আইনের দিক থেকে যিনি লড়াই করছেন সব ক্ষেত্রেই, তিনি তার পরিচয় সাংসদ নয়, তিনি প্রখ্যাত আইনজ্ঞ, সারা পৃথিবীতে নন্দিত আইনজ্ঞ বিকাশ ভট্টাচার্য, তিনিও আমায় বলেছেন তিনিও আসবেন। এছাড়া আমরা প্রথম প্রতিবাদের ভাষা সম্মিলিতভাবে আমাদের দিয়েছিলেন সলিল চৌধুরী। সলিল চৌধুরী, তার সঙ্গে শুধুমাত্র সাম্যবাদী আন্দোলনের সম্পর্ক ছিল, প্রতিবাদী কথা, প্রতিবাদী গান সলিল চৌধুরীর মতো কেউ আমাদের উদ্দীপিত করতে পারে। তাই আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, এই যে গান, এই যে কথা দিয়ে একদিন শুরু হয়েছিল নিপীড়িত মানুষের জয়যাত্রার গান, সেই সলিল চৌধুরীর 100 বছর আর অভয়ার 32 বছর। যদি মেয়েটা বেঁচে থাকতো তাহলে বয়স হতো 32। আমরা দুজনকেই স্মরণ করব, প্রতিবাদের আগুনকে সামনে স্পর্শ করে আমরা স্মরণ করব আগামী।